সাকিবিয়ান বাহিনী প্রস্তুত তো? আজকে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর প্রথম ম্যাচ। আজকে ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্স। আমি যদি ভুল না বলি, আমি বোধহয় ঠিক বলছি। বাংলাদেশের টাইম সন্ধ্যে 6:30 থেকে ম্যাচ শুরু হওয়ার কথা তো বোধহয়, আমি তো তাই দেখলাম। তো আজকে সকল সাকিবিয়ান বাহিনী কিন্তু আমাদের মুখে একটাই কথা থাকবে, ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালস। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এইবারের বিপিএল সববারের বিপিএল এর থেকে অনেক আলাদা, অনেক 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 আলাদা। আমি বাংলাদেশবাসীর কাছ থেকে শুনেছি যে এর আগে যত বিপিএল অনুষ্ঠিত হয়েছে, কোনো বিপিএল এই পরিমাণ হিউজ সাকসেসফুলি আলোচনায় আসতে পারেনি এইবারের বিপিএল যতটা এসেছে। তার একটা মেন কারণই হচ্ছেন দ্য মেগাস্টার শাকিব খান। তার টিম ঢাকা ক্যাপিটালস খেলছে এবারে বিপিএলে, এবং আমি চাইবো ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালস উইন করুক। গতকাল রাত্রিবেলার দিকে মেগাস্টার শাকিব খান তিনি জার্সি উন্মোচন করেছেন, এবং যে জার্সিটা ভীষণ সুন্দর একটা জার্সি হয়েছে, ভীষণ সুন্দর। ফার্স্ট অফ অল আমার কালারটা খুব ফেভারিট, ব্লু কালার খুব ফেভারিট। এবং তোমরা যদি দেখো ঢাকা ক্যাপিটালস না একটু ব্লুকে প্রেফার করছে, দেখবে ঢাকা ক্যাপিটালসের যে লোগোটা সেটাও ব্লু এর ওপরে, জার্সিটাও ব্লু এর ওপরে। তো সব মিলিয়ে না ব্যাপারটা খুব ভালো লাগছে, দেখতে দেখতে ভালো লাগছে। এটা একটা পারফেক্ট আইডেন্টিটি তৈরি হয়েছে, যেটা ভালো লাগছে। এবং গত 4-5 দিন যাবৎ ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা যেভাবে মাঠে নেমে অধ্যাবসার মধ্যে ছিলেন প্রত্যেকজন, আশা তো করাই যায় তারা আজকে দারুণ একটা পারফরমেন্স দিয়ে স্টার্ট করবেন। এটা তো অবশ্যই আশা করা যায়। এবারে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আমি ইতিমধ্যেই পাচ্ছি যে দিদি আজকে তো ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ, আজকে কি আমাদের বস উপস্থিত থাকবেন স্টেডিয়ামে? দেখো, আমি তো সঠিক তথ্য আমার কাছে এখন নেই, কিন্তু আজকে তার টিম প্রথম মাঠে নামছে। আমার মনে হয় আজকে সাকিব ভাইয়া স্টেডিয়ামে থাকবেন, এটা আমার মনে হওয়া থেকে, কমপ্লিটলি মনে হওয়া থেকে বলছি কিন্তু। হ্যাঁ, কেননা প্রথম দিন তার টিম মাঠে নামছেন, তিনি চেয়ার আপ করবেন না? এটা তো হয় না। এবং সাকিব ভাইয়া মাঠে থাকা মানে, স্টেডিয়ামে থাকা মানে আরও প্রচুর তারকার সমাগম। এমনি আমরা জানি রিমা খারলান এমন একটি কোম্পানি, যে কোম্পানিটি ইতিমধ্যেই অনেক সেলিব্রিটিসদের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে দিয়েছেন। এবং আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালসের থিম সং, যদিও গোটা থিম সংটা এখনো আসেনি, হয়তো বা আজকে বা আগামীকালের মধ্যে আসবে, কেননা চিত্রনায়ক মামুনুন ইমন বলেছিলেন যে 30 বা 31 তারিখের মধ্যেই আমরা ফুল সংটা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা সেই থিম সঙ্গে দেখেছি প্রচুর সেলিব্রিটিসদের পারফর্ম করতে। তারা তো ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালসকে চেয়ার আপ করতে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কেননা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু রিমা খারলান এবং ওয়ালটন, এই দুটিও জড়িত। আর ওয়ালটন মানে আমরা জানি আমিন খান। তো আমরা সেই ভিডিওও দেখতে পেয়েছিলাম। এখন এটাই দেখবার যে ঢাকা ক্যাপিটালসকে চেয়ার আপ করতে আজকে মেগাস্টার শাকিব খান স্টেডিয়ামে উপস্থিত থাকেন কিনা, এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে সঙ্গে আমিন খানকেও আমরা দেখতে পাই কিনা। যদি আজকে এটা হয় তাহলে বিরাট ব্যাপার, এবং সমস্ত মানে মিডিয়ার যে পুরো ফোকাসটা আমরা জানি কার ওপরে থাকবে। তো অল দ্য বেস্ট জানাতে চাই ঢাকা ক্যাপিটালসকে, প্রত্যেকজন প্লেয়ার্সকে, টিমের যারা ওনার আছেন, যারা ক্যাপ্টেন আছেন তাদেরকে। টিম প্রচণ্ড ভালোভাবে খেলুক, কেননা ঢাকা ক্যাপিটালসের সম্মানের সঙ্গে সঙ্গে জড়িত কিন্তু আমাদের মেগাস্টারের সম্মান। এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের টিম, তাই ঢাকা ক্যাপিটালস জিতবে এই আশা আমরা ডেফিনেটলি রাখছি। চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, বলো তো আজকে কে কে যাচ্ছ স্টেডিয়ামে খেলা দেখতে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আমি আবার চলে যাওয়ার আগে একটাই কথা বললাম, এই যে 30 তারিখ থেকে বিপিএল স্টার্ট হচ্ছে, ঢাকা ক্যাপিটালস ছাড়া সাকিবিয়ানদের মুখে আর কোনো কথা থাকবে না, কেননা ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিন্তু দ্য মেগাস্টার শাকিব খানের হাতে, এটা তার টিম। তাই আমরা সবাই মেগাস্টার শাকিব খানের সাথে ঢাকা ক্যাপিটালসের পক্ষে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।